আসসালামু আলাইকুম। গতকাল জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা সার্কুলার দিয়েছে। তো আসলে আমি সার্কুলার নিয়ে কথা বলতে আসিনি। আমি জগন্নাথ ইউনিভার্সিটি আসলে ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলতে আসছি। তবে বিশাল কিছু পরিবর্তন আসছে ওরা সার্কুলারে। ওই বিষয়টা আসলে স্টুডেন্টরা কারা বেশি উপকৃত হবে আসলে বা কোন শিক্ষার্থীগুলা বেশি সুযোগ পাবে জগন্নাথ ইউনিভার্সিটিতে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার জন্য এখানে আসা। যেহেতু এই বছর জানো যে জগন্নাথ ইউনিভার্সিটিতে বিশেষ করে আমি যেহেতু কথা বলব সেটা সায়েন্সের ইউনিট নিয়ে কথা বলব। তো সায়েন্সের ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬শে ডিসেম্বর। ২৬শে ডিসেম্বর হওয়া মানে হলো যে যারা মেডিকেলে পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষার মোটামুটি ১৪ দিনের মাথায় এটা পরীক্ষা হচ্ছে। আর যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা মানে ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ তাদের পরীক্ষার ৫ দিনের মাথায় এটা হচ্ছে। তো এইখানের মধ্যে যারা মেডিকেলের শিক্ষার্থী আছে ওদের জন্য একটা ভালো অপরচুনিটি ক্রিয়েট করতেছে। ঠিক আছে? ভার্সিটির জন্যও করবে। তবে মেডিকেলের জন্য তুলনামূলক অপরচুনিটি বেশি ক্রিয়েট করতেছে। এগুলো নিয়ে পরে কথা বলব। আস্তে, আস্তে আসি। আমি বেশি বড় করব না ভিডিওটা। জগন্নাথ ইউনিভার্সিটি একদম বিস্তারিত আমি কিছু গাইডলাইন দিব, প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, কাটমার্ক নিয়ে আলোচনা করব, এই বিষয়গুলো একটু আলোচনা করব। ঠিক আছে? এগুলো আসলে এই যে কাটমার্ক, প্রশ্ন প্যাটার্ন এগুলো আসলে এই বছর অনেক চেঞ্জ হবে। এগুলো আসলে কিরকম হতে পারে জাস্ট আমি আমার আইডিয়াটা শেয়ার করব। বিগত বছরের এনালাইসিস এবার হয়তোবা কাজে লাগবে না। ঠিক আছে? আসো শুরু করি। সেটা হলো কি? সেটা হলো যে এখানের মধ্যে প্রথমত হলো পরীক্ষাটা ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সায়েন্সের ইউনিটের পরীক্ষা। আমি আগে বললাম যে মেডিকেলের শিক্ষার্থীরা ১৪ দিন সময় পাবে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে। আর হলো যে তোমার হলো যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা ৬ দিন সময় পাবা। ওকে ফাইন। এবার আসো এখানের মধ্যে পরীক্ষার পদ্ধতি মানে ওরা ওদের একটা বিশাল পরিবর্তন আনছে। জগন্নাথ ইউনিভার্সিটিতে পরিবর্তনের মধ্যে প্রথম পদ্ধতি হলো অনলি এমসিকিউ হবে। আগে যেটা ওরা আলাদা করে গত বছর এমসিকিউ আর রিটেন কন্টিনিউ করছিল। এবার সেখান থেকে বের হয়ে ওরা অনলি এমসিকিউতে হতে যাচ্ছে। তারপর হলো যে আগে মানে তোমার হলো যে এমসিকিউ নিবে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না। এটা একটা স্টুডেন্টদের জন্য অনেক বড় অপরচুনিটি। খাতের জন্য বড় অপরচুনিটি একটু বলি। যারা হয়তোবা অনেক, অনেক, অনেক বেশি কি করে বলো তো ভাইয়া? এমসিকিউ কি করে? দাগানোর অভ্যাস আছে। কিন্তু তোমার কি হয় বলো তো ভাইয়া? মানে আ অনেক সময় থাকে না যে রিস্কের কারণে অনেক ভুল হয়ে যায়। তো যারা আসলে অনেক ভেবে চিন্তে পাই টু পাই মেইনটেইন করে দেখায় তাদের জন্য তেমন একটা লাভ হবে না। বাট যারা মানে অনেক থাকে না যে তোমার হচ্ছে সন্দেহ থাকলেও এমনি, এমনি দাগাই দিত। ওদের জন্য একটা বড় অপরচুনিটি। কিভাবে হবে এটা লাস্টে বলব ইনশাআল্লাহ। ৯৬ টা এমসিকিউ হবে। অনেক এমসিকিউ। যদি ধরো এমসিকিউ পরীক্ষাই হয় এবং এটা যে এটাই নিশ্চিত হবে এমন না। মানে প্রাথমিক মনে হয় সার্কুলারে এগুলা বলছে। এরপর মনে হয় আবার সার্কুলারে আবার ফাইনাল সার্কুলারে আসবে হয়তোবা। কারণ ওরা এটা বলে নাই যে মার্ক ডিস্ট্রিবিউশন বলে নাই, মানবন্টন বলে নাই, আরো কিছু বলে নাই। তো এগুলো না বলে হয়তোবা ওরা ছোট্ট একটা সার্কুলার বা ওরা মনে হয় অফিসিয়াল ভাবে কিছু একটা প্রকাশ করছে। মানে সার্কুলার প্রকাশ করে নাই। ওরা মনে হয় কোনো শিক্ষক বা কোনো প্রক্টর বা তারা মনে হয় এই কথাগুলো প্রকাশ করছিল। তারপরে হলো যে প্রতিটি এমসিকিউ হবে 0.75 করে। তার মানে বুঝতেই পারতেছো এখানে ৯৬ টা এমসিকিউ তোমার হলো যে এই যে তোমার হলো যে ৬০ মিনিটে অ্যান্সার করা লাগবে এবং প্রত্যেক এমসিকিউর মান কত করে বলছে? 0.75 করে। তাহলে এটা মোট মার্ক আসে কত জানো? ৭২। আর জিপিএ এর উপর রাখবে ২৮ মার্ক। জিপিএ এর উপর কেন এত বেশি মার্ক রাখবে? অবশ্যই বুঝতেই পারতেছো এই বছরের এইচএসসির রেজাল্টটা অনেকটাই কি হয়েছিল? অনেকটাই অনেকে বলা মানে ম্যাক্সিমাম মানুষ তো এটাই বলে যে এবারের রেজাল্টটা অনেকটা স্ট্যান্ডার্ড হয়েছে যার কারণে এবারে জিপিএ মার্কটা বেশি রাখছে। তার মানে এখানের মধ্যে ৯৬ টা এমসিকিউ 0.75 করে নেগেটিভ মার্কিং নাই। যারা মানে উড়াধুরা দেখানো অভ্যাস আছে তাদের একটু লাভ হয়ে যাবে। কারণ মানে মিলে গেলে তো ঝড়ে বকা এরকম আরকি বিষয়টা। তারপর হলো যে এখানে কোনো সেকেন্ড টাইমাররা সুযোগ পায় না। এটা হলো কথা। মান বন্টনের হিসাবটাতে আসলে কোনো ধরনের আইডিয়া বা কোনো ধরনের ধারণা দেয়নি খুব বেশি। তবে একটা আইডিয়া করা যায়। এটা আসলে কেমন করা যায়? ওরা হয়তোবা ফিজিক্স, কেমিস্ট্রি তোমাকে মাস্ট দিয়ে দিবে। বা সাথে মনে হয় ইংলিশও এড করতে পারে। চাইলে ইংলিশও এড করতে পারে আবার নাও করতে পারে। বাট গত বছর মনে হয় ইংলিশ এড ছিল না। তো ইংলিশ এড করতে পারে নাকি করতে পারে না সেটা বড় কথা না। যদি ইংলিশ না এড করে তাহলে তোমার কি হবে? ম্যাথ, বায়োলজি থেকে যেকোনো একটা অ্যান্সার করা লাগবে। মানে ফিজিক্স, কেমিস্ট্রি ফিক্সড, ম্যাথ, বায়োলজি থেকে যেকোনো একটা উত্তর করতে হবে। এরকম একটা প্যাটার্ন হতে পারে। আর হলো যে আর আবার এমনও হতে পারে যে ৪ টা সাবজেক্ট থেকে অ্যান্সার করতে দিল যে তোমার হলো যে এই যে ২৪ টা করে এমসিকিউ দিল। এটাও করতে পারে। আবার এটাও করতে পারে যে ৩২ টা করে এখান থেকে ৩২, এখান থেকে ৩২, সেখান থেকে যেকোনো একটা থেকে ৩২ করো। ঠিক আছে? প্রশ্নের প্যাটার্ন কি হবে? দেখো এর আগের বছরগুলাতে ওরা ছিল গুচ্ছের আন্ডারে। তখন তো গুচ্ছের আন্ডারে থাকলো যা হয় আরকি। কিছুই কোনো ওদের হাতে কিছুই না। ওদের কোশ্চেনের প্যাটার্নও তুমি বুঝবা না। এর আগে যখন ওরা আলাদা পরীক্ষা নিত, তখন কোশ্চেন ওরা মোটামুটি স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করত। মানে আহামরি যে খুবই কঠিন এমন না, বাট নরমাল মানে একেবারে ভার্সিটি অ্যাডমিশনে যেই নরমাল হয় তার চেয়ে একটু ভালো মানে একটু কোশ্চেনগুলো একটু হার্ড রাখার চেষ্টা করত। গত বছর ওরা যে এক্সামটা নিছে ওইখানেও কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড বা রাখার চেষ্টা করছে।
তো এইবারের প্রশ্ন কেমন হবে, কারণ এমসিকিউ সংখ্যা অনেক বাড়ছে, তবে ওদের প্রশ্ন প্যাটার্নগুলো এমন হয় কি, এটা আসলে আমি ডিটেলসে এটা নিয়ে আলোচনা করতে পারবো না। তার অন্যতম কারণ হলো যে এবারের অ্যানালাইসিসটা আমি বিগত বছরের অ্যানালাইসিসের সাথে মিলাতে পারবো না চাইলেও। কারণ বিগত বছর রিটেন ছিল। রিটেনের প্রশ্ন ওরা চাইলেও একটু কঠিন রাখতে পারতো। তো এমসিকিউতে ওরা যেটা করতে পারে কি, ওরা একেবারেই মানে তোমার হলো যে অনেকটা তোমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য যা প্রস্তুতি নিচ্ছ হয়তোবা এরকম বেশি একদম বেশ ম্যাথমেটিক্যাল টার্ম রাখবে না। ওরা হয়তোবা কি করতে পারে, তোমার হলো যে থিওরি, ফিজিক্সের মধ্যে বলতেছি, ফিজিক্সের মধ্যে থিওরি, তারপর সূত্র, তারপরে হলো যে তোমার হলো যে ওই যে কোশ্চেন ব্যাংক কার্ডটা, কোশ্চেন ব্যাংক ওদের ধরো আগের প্রশ্নগুলো, তারপর হলো যে ধরো রাবি জাবি চবি এদের কোশ্চেনগুলো অনেকটা কি হয়, ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটের মতো কোশ্চেন চাইলেও হতে পারে, বুঝতে পারছো? এই ইউনিটের প্রশ্নগুলো অনেকটা কি হয়, তুলনামূলক একটু সহজ থাকে, আর চট্টগ্রাম ইউনিভার্সিটির মতো এটা হলো কি এদের এরকম প্রশ্ন প্যাটার্ন হইতে পারে। তারপর হলো যে কেমিস্ট্রির মধ্যে সেম থিওরি তো টাইপ বেশি থাকবে, মানে ম্যাথমেটিক্যাল টার্মকে হয়তো বা ফিজিক্স কেমিস্ট্রিতে কম গুরুত্ব দিতে পারে ওরা, এরকম হওয়ার চান্স আছে। কাটমার কেমন হয়, কাটমার তো আসলে বলা মুশকিল, তবে এরকম তো বোঝাই যাচ্ছে যেহেতু মাইনাস মার্কিং নাই, অবশ্যই তুলনামূলক কাটমার্ক মার্ক একটু বেশি পাওয়া লাগবে। ধরো তো আগে যেটা হয়তো কি, সবাই ভেবেচিন্তে ধরো 70-80-র মধ্যে দাগাতো যদি কাটমার্ক মানে মাইনাস নেগেটিভ মার্কিং থাকতো। এখন সবাই 96টা দাগাবে, এই 96টা এক্সট্রা যে 16টা দাগাবে, এখান থেকে যদি 10টাও, মানে 10টা তো পসিবল না, যদি 4টাও হয় 4 মার্ক বেড়ে গেছে, কোনো মাইনাস কিছু খাচ্ছে না। তার মানে কি দেখো, প্রত্যেকেই এখানে এক্সট্রা দাগায় কিছু না কিছু মার্ক তার ঝুলিতে অ্যাড হবে। তার জন্য বলা যায় যে তোমাকে ওভারঅল জিপিএ সহ যদি 65-র আশেপাশে প্লাস মাইনাস পাও, তাহলে হয়তো একটা সেফ জোনে থাকবা। তো আমি একদম খুব ডিটেলস এটা নিয়ে কথা বলতে পারি নাই, কারণ হলো যে তোমার হচ্ছে এবারে প্রশ্ন মানে পরীক্ষার পদ্ধতি একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। যদি আরও কোনো ডিটেলস একদম বড় মেজর কোনো পরিবর্তন হয়, মেজর কোনো পরিবর্তন আসে, তাহলে আমি একদম শেষ সময় জগন্নাথ ইউনিভার্সিটির জন্য আরেকটা ভিডিও তৈরি করব, ঠিক আছে? তো আশা করি যে পরীক্ষার আগ মুহূর্তে, আশা করি যে এই জিনিসগুলো, যে তথ্যগুলো দিছে, এগুলোতে অ্যাটলিস্ট তোমাদের কিছু না কিছু হলেও উপকৃত হবে, এবং তোমরা জাস্ট নিজেদের প্রস্তুতিটা নর্মাল নিতে থাকো। জাস্ট ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার পরে এসে, আমি ওই যে এই কথাটাই মেইন আলোচনার বিষয়বস্তু ছিল, কারা বেশি উপকৃত হবে। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শেষ করে চলে আসার পরে তোমার সর্বপ্রথম কাজ হবে কি, তোমার এরপরে কিন্তু জাহাঙ্গীরনগরের পরীক্ষা থাকতে পারে, জগন্নাথের পরীক্ষা দেখতে পারে। যদি জগন্নাথ আগে থাকে তাহলে কি করবা, জগন্নাথের একটা আগের কোশ্চেন ব্যাংকে আইনা উড়াধুরা সলভ করা শুরু করবা, আর হলো যে ওই যে বইয়ের অনুশীলনী এমসিকিউগুলো থিওরি টাইপ জিনিসগুলো একটু প্রায়োরিটি দিবা, ঠিক আছে? এই কাজটা করবা। আর যদি হয়ে থাকো, মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে জগন্নাথ নিয়ে তো হয়তোবা তোমরা টার্গেট করবে না, তোমরা জাহাঙ্গীরনগর দিকে টার্গেট করবা হয়তোবা ম্যাক্সিমাম শিক্ষার্থী। তো যারা জগন্নাথের জন্য পড়বা ওই সেম ভাবে না, মানে ঢাবির প্রস্তুতির জন্য যাদের ওদেরকে যেটা বললাম যে তোমার হলো যে কি, জগন্নাথের বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করতে উড়াধুরা, আর হলো যে তোমরা তো আগে থেকে অনুশীলন এমসিকিউগুলো ভালো পারো, তো মেডিকেলে শিক্ষার্থীদের একটা বড় অপরচুনিটি তৈরি হতে পারে এই যে জগন্নাথ ইউনিভার্সিটি এই বছর, ঠিক আছে? আমার কেন জানি মনে হচ্ছে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত ভিডিওটা, নেক্সট কোন বিশ্ববিদ্যালয় ভিডিও চাও কমেন্ট বক্সে জানাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।